আসসালামু আলাইকুম। আজকে গোপালগঞ্জের মার্চ টু গোপালগঞ্জ নিয়ে এনসিপি যে পদযাত্রা হয়েছিল সেই পদযাত্রা নিয়ে কিছু কথা। চরম ব্যস্ততায়, প্রচণ্ড ব্যস্ততা যাচ্ছে। বাংলাদেশ থেকে ফিরলাম প্রায় 23 দিন পরে। প্রফেশনাল থেকে শুরু করে প্রাইভেট লাইফ প্রত্যেকটা বিষয়ে ট্রাই টু সেটেল ডাউন উইথ এভরিথিং। সো লিডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, বাট ইট ওয়াজ এক্সপেক্টেড। ওয়াই? বিকজ বারবার বলছিলাম যে ফেসিবাদ বিরোধী প্ল্যাটফর্মগুলা ঐক্য ধরে রাখবেন ওই ফেসিবাদের বিরুদ্ধে। অন্যান্য ক্ষেত্রে আপনারা যা ইচ্ছা তাই করেন, নট আ প্রবলেম, বাট দে ফেইল টু লিসেন টু দ্যাট। কনসিকুয়েন্টলি আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গোপালগঞ্জের মার্চ টু গোপালগঞ্জ, এটা গোপালগঞ্জের ভিতরে একটা জেলা, যে কেউ এটা করতে পারে, কিন্তু তাই বলে আক্রমণ করবে? গোপালগঞ্জ কি মানে বাংলাদেশের বাহিরের কোনো জেলা? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন রাইট নাও। শেষ খবর পাওয়া পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। আবার উত্তপ্ত বাংলাদেশ, এবং সেই জুলাই মাসে ফেসিবাদের পতন হয়েছে। 17 বছরের ফেসিবাদ এবং ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় আধিপত্যবাদের আপনার পরাজয় হয়েছে। সেই জুলাইতে এদের উপরে, জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ। তাদের অপরাধ কি? তারা মার্চ টু গোপালগঞ্জ করেছে। গোপালগঞ্জ এটার প্রতিবাদ করতে পারে গোপালগঞ্জের মানুষ। প্রতিবাদ আর আক্রমণ, সন্ত্রাসী আক্রমণ দুই জিনিস। কিন্তু প্রশাসন নির্লিপ্ততা ছিল। আমরা জানি না প্রশাসন এখানে কি ভূমিকা নিয়েছে। যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন দেখে সারবেন এদেরকে, লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। আর আজকে তারা দুরুশিক্ষা আমরা নিতে পারি। সেটা কি? সেটা হলো যে আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা ডেসপারেট, তা একটা সুস্পষ্ট নমুনা আজকে দেখালো। এবং আজকে যারা আওয়ামী লীগ আস্কারা দিচ্ছেন জামাতের সাথে লাগে, এনসিপির সাথে লাগার কারণে মনে করতেছেন আওয়ামী লীগ আপনাদের ভাই বন্ধু হবে, তাদের স্লোগান দিচ্ছেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, মনে রাখবেন এর চেয়ে খারাপ সময় আপনাদের জন্য আবারও আসবে। ইট ইজ অলমোস্ট কনফার্ম। এটা ইটস গোয়িং টু বি এস্টাবলিশড বাই আওয়ামী লীগ অ্যান্ড ইন্ডিয়ান প্রজেক্ট। ইটস কামিং। এটা মনে করবেন না যে এখানেই শেষ আপনাদের। এই সময়টা আপনাদের জন্য খারাপ, এবং এটা তো প্রমাণ হয়েছে। আপনার রাজনীতিবিদরা ভুল থেকে শিক্ষা নেন নাই, ইতিহাস থেকে শিক্ষা নেননি আপনারা। এবং এটাও আমরা প্রমাণিত হয়েছে যে আপনাদের কাছে বাংলাদেশের নতুন প্রজন্ম বা ভবিষ্যৎ বাংলাদেশ কোনো অবস্থাতেই নিরাপদ নয়। কখনোই ছিল না, এখনো নয়, ভবিষ্যৎ থাকবে না। অন্তত এই দাসের এবং এই গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা বা লিডারশিপ দ্বারা বাংলাদেশ কখনোই আপনার নিরাপদ রাষ্ট্র হিসেবে পরিণত হবে না। সেটা প্রমাণ করেছেন আপনারা। কারণ এতটাই ব্যর্থতার পরিচয় দিয়েছেন আপনারা। 1টা বছর যেতে পারে নাই, আপনারা একে অপরের মাংস খাচ্ছেন, অথচ আপনারা বলছেন আপনারা স্টেক হোল্ডার, ক্ষমতার পাওয়ারে যাওয়ার জন্য বসে আছেন। আমি মনে করি বাংলাদেশের মানুষ যারা আছেন আমাদেরকে নতুন করে আবার ভাবতে হবে জুলাই মানে এই বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে। কোনো প্রপাগান্ডিস্টদের কথা বা প্রপাগান্ডিস্ট ইউটিউবারদের কথা বক্তব্যে নয়, আমি এটাও বলতে চাই। প্রবাসী যারা আছেন, আজকে আবার বলছি আপনাদেরকে, আমি 7 বছর আগে বলছিলাম ইউ নিড টু টেক পার্টিসিপেট ইন দিস প্রসেস, মনে আছে? বলতাম আপনারা এবং এই প্রবাসীদেরকে বাংলাদেশের রাজনীতিমুখী করা নতুন প্রজন্মের প্রবাসীদেরকে আমার যে ভূমিকা আছে কোনো ইউটিউবার বা কোনো তথাকথিত সাংবাদিকের নেই। চ্যালেঞ্জ দিয়ে বলতে, কারণ তাদের কোনো প্ল্যাটফর্মই ছিল না তখন আমরা যখন শুরু করি, টু বি অনেস্ট। সুতরাং আজকে আবার বলছি, আবারও মাঠে নামতে হবে আপনাদেরকে, দায়িত্ব নিতে হবে প্রবাসীদেরকে। কেননা রাজনীতিবিদরা ফেল করেছে, আর এই দেশটাকে আপনারাই খাওয়ান, আপনারাই পরে। মনে রাখবেন আপনারাই এদের রুটি রুচি। কেননা 90% এই তথাকথিত ব্যর্থ রাজনীতিবিদদের আসলে কোনো ভিজিবল কোনো ইনকাম বা পরিবার বরণ পোষণের ক্ষমতা নেই। আপনাদের এই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি টাকা পয়সা দিয়ে এরা চলাফেরা করে। সুতরাং আপনারা দায়িত্ব নেন, আপনারা এগিয়ে আসুন। চূড়ান্ত, আমি আবার বলছি না, রাজনৈতিক দুর্বৃত্তায়নের চূড়ান্ত আর একটা বিপ্লব না হলে এদেশকে চিরদিনের জন্য আপনি মুক্তি দিতে পারবেন না। ইট ইজ ইম্পসিবল। এখনও রয়ে গেছে, এখান থেকে তার শিক্ষা নেয় নাই। সুতরাং যারা শিক্ষা নেয় নাই এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে আমি মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকের এই ঘটনাটা সুস্পষ্টভাবে প্রমাণ করে, আপনি মনে করবেন না ভারত ভুলে গেছে আওয়ামী লীগের পরাজয়, মানে ভারতের পরাজয়। দে ওয়ার্কিং অ্যারাউন্ড দ্য ক্লক 24/7। তারা ভুলে যাবে না, কারণ তারা হয়তো আরো বড় ধরনের প্রজেক্ট নিয়ে এগুচ্ছে বাংলাদেশ বিষয়ে। কেননা তারা মনে করে তাদের সেফটি সিকিউরিটির জন্য বাংলাদেশের সরকারে তাদের এজেন্ট দরকার। ডক্টর ইউনূসকে কোনোভাবেই তারা এজেন্ট বানাতে পারেনি, বা নতুন এজেন্ট হচ্ছে তারা, এবং এর জন্যই তারা এই কাজ করে যাচ্ছে এবং আবার আসবে। সুতরাং মনে করবেন না ভারত ভুলে গেছে। ভারতীয় আধিপত্য এবং আগ্রাসন থেকে যদি বাংলাদেশকে বাঁচাতে চান, এই তথাকথিত ব্যর্থ রাজনীতিবিদদের দ্বারা বাংলাদেশ কখনোই নিরাপদ নয় বলে আমি মনে করি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। ভালো থাকবেন, কথা অন্য সময়। আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম। উনি যে বিষয়টি বললেন, আসলে গোপালগঞ্জ কেন্দ্রিক যে বাংলাদেশের ইস্যুটিকে সামনে নিয়ে আসা হচ্ছে, তো সেই বিষয়গুলো আসলে এনসিপির যে সমাবেশ, সেটা কিন্তু আগে থেকে বিষয়টি জানানো হয়েছিল প্রশাসনিকভাবে, এবং সেখানে যে তাদের পথযাত্রা হবে এটাও কিন্তু প্রশাসন জানত। সেই জায়গায় তাদের ব্যবস্থা নেওয়ার যে দুর্বলতা যে প্রমাণ পাওয়া গেছে বা পরবর্তীতে ফুটে উঠেছে যে বিষয়গুলো, এটা কিন্তু দেখাই যায়। অতএব এই জাতীয় পরিকল্পনার ক্ষেত্রে যারা পরিকল্পিতভাবে এই জাতীয় ঘটনা ঘটিয়েছে তাদের কিন্তু প্রশাসনিকভাবে বা গোয়েন্দা সংস্থার এই বিষয়গুলো অবশ্যই জানার ইস্যু ছিল, এবং তারা এই জাতীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও কিন্তু সঠিক পদক্ষেপ নিতে পারেনি। অতএব আমরা যে গোপালগঞ্জ কেন্দ্রিক যে বিষয়টি দেখলাম, ওটি অবশ্যই দুঃখজনক, এবং রাজনৈতিক দলগুলো তাদের সভা সমাবেশ করবে, এটাই কিন্তু যে কোনো অঞ্চলেই করতে পারে, এটিও কিন্তু সত্য। এবং এটি অবশ্যই এটি দায় এড়াতে পারে না প্রশাসন, এবং বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক প্রেক্ষাপট এবং তাদের সরকার। অতএব আমরা বলবো যে এই জাতীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বা আরো বিষয়গুলো আরো গুরুত্ব সহকারে নেওয়া উচিত, এবং এই জাতীয় পথযাত্রা বা এই জাতীয় রাজনৈতিক সমাবেশের ক্ষেত্রে আসলে সঠিক ব্যবস্থা তাদেরকেই নিতে হবে।